আসসালামু আলাইকুম। আমার এই সাদা ড্রেসটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি প্রথম তৈরি করেছিলাম ঈদের ভেতরে। আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। এবারে এটার আমি ড্রয়িং টিউটোরিয়াল তো দেখিয়ে দিয়েছি। এবারে আপনাদেরকে দেখাবো এটার সেলাই টিউটোরিয়ালটা। এটা কিন্তু খুবই সিম্পল সেলাই দিয়েই কমপ্লিট করা হয়েছে। তো আমি খুব দ্রুততার সাথে দেখানোর চেষ্টা করেছি, বাট বুঝিয়ে করারই চেষ্টা করেছি। এখন আপনারা বুঝে নিতে পারেন। তো আর যাই হোক, আমি কিন্তু এটা প্রথমে দেখছিলাম যে মানে সেলাই কি দিব এটাও আমার মানে কোনো কল্পনাই ছিল না। বাট দেখছিলাম সেলাই করার সময় যে আসলে কোন সেলাইটা দিলে ভালো হয়। পরে আমি ভাবলাম যে এখানে ডালফড়ই ইউজ করব। তো এখানে ডালফড় দিয়ে পুরো ডালগুলো সব করে নিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা কাজেই বেশিরভাগ কাজে আমি ২ তার সুতা ইউজ করি। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি একেকটা কাজে একটু বেশি করা লাগতে পারে, তখন কিন্তু এক তার মানে এক তার বেশি নেই, অথবা দেখা যাচ্ছে এর চেয়ে পাতলা লাগে, তখন কিন্তু এক তার সেলাইও করি আমি। বাট ম্যাক্সিমাম কাজে ২ তার সুতা ইউজ করে থাকি। ২ তার সুতা ইউজ করলে একটু কাজটা ভালো লাগে। এক তার সুতা করলে কাজটাকে পেন্টিং লাগে, মানে একেবারে মিশে যায় কাপড়ের সাথে। আর ৩ তার করলে কাজটা একটু উঁচা হয়ে থাকে, এটাই। ৩ তারের কাজও কিন্তু খারাপ হয় না, বাট ২ তারের কাজটা আমার কেন জানি না ভালো লাগে। তো যাই হোক, এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ডাল সেলাইটা কীভাবে করতে হবে। আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ডাল সেলাইটা এমনিই করতে পারবেন, কারণ আমি প্রায় ভিডিওতেই আমার প্রায় ড্রেসগুলোতে এই সেলাইটা ইউজ করে থাকি। আর এটা কিন্তু খেজুর পাতা সেলাই বা ফিশবোন স্টিচও বলা হয়। ফিশবোন স্টিচ দিয়ে আমি খেজুর পাতাটা করছি। আসলে খেজুর পাতাটা এমন একটা সেলাই যে মানে খুবই কাছাকাছি আর সুন্দর করে ধীরে সুস্থে করলে ভালো হয়। যদি আপনি একটু তাড়াহুড়া করেন, মাঝে যদি কোনো ফাঁকা পড়ে যায়, তাহলেই কিন্তু পাতার ফিনিশিংটা আর সুন্দর আসে না। সেজন্য এই সেলাইটা করার সময় খুবই সতর্কভাবে করতে হয়। প্লাস এটা কিন্তু করতে খুব একটা কঠিন না, কিন্তু একটু ধৈর্যের সাথে করতে হবে, এটা একটু কঠিন। তো যাই হোক, এগুলো কিন্তু আমি খুবই নর্মাল সেলাই দিয়েই সেলাইগুলো কমপ্লিট করেছি। প্রত্যেকটা সেলাই কিন্তু খুবই সহজ। আপনারা যদি আমার ভিডিওটা ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে সেলাইগুলো কিভাবে করছি, আর আশা করি আপনারাও করতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু পাতাগুলো সবগুলোই খেজুর পাতা দিয়ে রেখেছি, আর এটা কিন্তু জলপাই কালার সুতা ইউজ করেছি আমি ডাল পাতার জন্য। এখানে কিন্তু টোটালি ৩-৪টা সেলাই ৪টা সুতা আমি ইউজ করেছি। তো ডালপালার জন্য শুধুই জলপাই কালার সুতাটা ইউজ করেছি, আর ফুলের জন্য ২ কালারের সুতা ইউজ করেছি আমি। এখানে কিন্তু একটা নতুন স্টাইলে ডাল দিয়েছি আমি, এভাবে করে এমনি ছিটানো ডালগুলো দিচ্ছি। এটা একটু জাস্ট চিকন দেখাবে, একটু ফুলের লুকিংটা সুন্দর আনবে, সেই জন্য এই সেলাইটা দিয়েছি আর কি। তো যাই হোক, এভাবে আমি ডালগুলো দিয়েছি। আপনারা চাইলে আমার মতো করে করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো সেলাই ভালো লাগে সেটাও দিতে পারেন। এটাই যে করা লাগবে তার কোনো বাধ্যতা নাই, বাধ্যমূলক এটা না। তো যাই হোক, এবারে আপনাদেরকে ফুল সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু জাম কালার সুতা দিয়ে ফুলটা সেলাই করেছি। তো এটা শাটিং ভরাট, আপনারা কিন্তু এর আগেও দেখিয়েছি আমার ভিডিওতে যে শাটিং ভরাটটা একটু ধীরে সুস্থে করতে হয়। আর আমি কিন্তু বলেছি যে এই সেলাইটা করতে আমার খুবই অধৈর্য হয়ে যায় আমি। আর এই সেলাইটা কিন্তু একটা মানে খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট করে, যে কোনো ফুলে ইউজ করলে খুব সুন্দর একটা লুক দেয়। বাট সেলাইটা করতে একটু কষ্ট হয়, একটু ধৈর্য বেশি দিতে হয় এখানে। তো আমার ধৈর্য এত কুলায় না, তারপরেও আমি আপনাদেরকে ভিডিও সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু পুরোটাই এইভাবেই করে ফেলতে হবে। আর এটা যদি যত আস্তে ধীরে করবেন তত সেলাইটা সুন্দর হবে, দেখতে ভালো হবে ফুলগুলো। আর এই সেলাইয়ের যদি একটাও গ্যাপ পড়ে যায় মাঝে, তখন কিন্তু ফুলটার ফিনিশিংটা সুন্দর আসে না। তো যাই হোক, আমি কিন্তু এই একই সেলাই দিয়ে মানে শাটিং ভরাট দিয়ে আমি পুরো সবগুলো ফুলই করে ফেলেছি। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই ইজিলি এই সেলাইগুলো আপনারাও করতে পারবেন। আর এই নতুন নতুন সেলাইগুলো দিয়ে আপনারাও নিজের ইচ্ছে মতো ডিজাইন আঁকে নিজেদের জন্য ড্রেস নিজেরাই তৈরি করতে পারবেন। এগুলো কিন্তু খুবই ইজি, আপনাকে খুব একটা কষ্ট করা লাগে না। বাট এটার পেছনে যে পরিশ্রমটা দিতে হয়, যে একটা কাপড় নিয়ে আসা, সেখান থেকে সেটাকে আঁকানো, ছাপানো বা ডিজাইন, আগে কি ডিজাইন করব সেটা ভাবাটাও কিন্তু অনেক বড় বিষয়। ভাবনা বা পরিকল্পনাটা করার আগ পর্যন্ত কাজগুলো কিন্তু একটু পরিশ্রমের হয়, বাট যখন পরিকল্পনার বিষয়টা চলে আসে তখন কিন্তু পিছিয়ে যেতে হয়, যে কি করব, আসলে কি করলে ভালো লাগবে, খুবই চিন্তা হয়। তো যাই হোক, এবারে আমি আপনাদেরকে বড় কলিগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু শাটিং ভরাট দিয়ে রেখেছি বড় কলিগুলো। আর আমি কিন্তু ভিডিও মানে যখন এটা আর্ট করি তখন কিন্তু অনেক কিছু আর্ট করেছি বা করিনি। আমি সেলাইয়ের সময় কিন্তু নিজের
ইচ্ছে মতো সুন্দর করে যেটা যেখানে ইচ্ছা হয় আমি অ্যাড করে দিই। যেমন এই ডালগুলো ইচ্ছে মতো অ্যাড করেছি। আর দেখুন এখন এখানে মানে ২ তার সুতো দিয়ে এখানে গিট সেলাই দিচ্ছি। তো এটা পুঁইমুচড়ি কালার বা এটা কি কালার বলবো জানি না, বেগুনি কালার, পুঁইমুচড়ি কালার, যাই হোক এখানে সে কালারটা দিয়ে আমি গিট ভরাট দিচ্ছি, মানে গিট একটা করে গিট দিয়ে দিচ্ছি ডালের আগাতে, তাহলে দেখতে একটু লুকিংটা অন্যরকম আসবে। এগুলো পার্লের মতো লুক দেয় আর পার্লের মতোই একটু উঁচা উঁচা হয়ে থাকে। তো যাই হোক আমি কিন্তু প্রায় ফুলের মাঝেই এই সেলাইটা দেওয়ার চেষ্টা করেছি একটু ফুলে অন্যরকম একটা লুকিং নিয়ে আসার জন্য। আপনারা চাইলে এই ফাঁকা স্থানগুলোতে কিন্তু আমার মতো এগুলো না দিয়ে পাতাও দিতে পারেন, সেটার লুকিংটাও যে খারাপ আসবে তা না। তো যাই হোক আমি যেহেতু 2টা কালারের সুতা ইউজ করেছি তাই মিলিয়ে মিশে যেটা যেখানে পড়ে সেভাবে দিয়েছি। আর আপনারা চাইলে এটা 1 কালার সুতা দিয়েও করতে পারেন। তো আমি এবারে মাঝখানে ফুলের যে মূল অংশটা সেটা কিন্তু হলুদ কালারের সুতা ইউজ করে গিট ভরাট দিয়ে দিব। এতে করে ফুলের মূল অংশটা দেখতে একটু উঁচা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। আমি এর আগেও এই সেলাইটা ইউজ করে ফুল করেছি, সেটা আপনারা দেখেছেন। আর আপনারা চাইলে আমার মতো করে এভাবে করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো হবে। তো আমার ভিডিওটা তো আজকে প্রায় শেষের পথে। আপনারা এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।